যাদের 2016 সালের প্যানেলে চাকরি চলে গেছে, আপনি তাদের সাথে দীর্ঘদিন কথা বলেছেন, এইবারে যারা রয়েছে নতুন ফ্রেশার্স তাদের সাথেও কথা বলছেন। আপনি একজন শিক্ষক, আপনি শিক্ষক হয়ে কি বলবেন? এই যে যারা চাকরি প্রার্থী তাদের তো একটা দোটানা অবস্থা। দেখুন, শুধু এদের নয়, ফ্রেশারদের নয়, ওদিকে দেখা যাচ্ছে যারা যোগ্য চাকরি হারা তাদেরও অনেকে চাকরি পায়নি, তাহলে ওটারও সুষ্ঠু সমাধান করেনি, এটারও সুষ্ঠু সমাধান করেনি। এই কিরম ধরনের সরকার? এবং এদের দাবি, যেটা ওদের সঙ্গে শুনলাম, ডিসি সাহেবের সঙ্গে কথা বললাম, যে ওদের দাবি 1 লাখ শূন্যপদ। ঠিক আছে, 1 লাখ শূন্যপদ ঠিক আছে, কারণ প্রতি বছর 10 বছর হিসেব ছিল বামফ্রন্টের সময়, তাহলে 16 থেকে 26, 25, 10, 1 লাখ ঠিক আছে, সেইটা 1 লাখ শূন্যপদ দিতে হবে এবং অবিলম্বে 10 নম্বরটা তুলে দিয়ে নিউ প্যানেল করতে হবে, ছেলেদের দাবি। কিন্তু যারা অভিজ্ঞতার নাম্বার পাবে তাদের পাওয়া উচিত, কারণ তারা সত্যি সত্যি তো যোগ্য। কিন্তু যোগ্য অযোগ্য এই লিস্টে দেখা গেল টেন্টেড ঢুকে গেছে, তাহলে কে যোগ্য আর কে অযোগ্য? এখানে লাখ টাকার প্রশ্ন এসে যাচ্ছে। সেখানে এরা আজকের বলছে আমরা এখান থেকে উঠবো না, যতক্ষণ না শিক্ষামন্ত্রী এখানে আসবে, এসে ওদের কথা বলতে হবে, হ্যাঁ এই ব্যাপার আমরা সুষ্ঠু সমাধান করে দেবো, না হলে বলছে আমরা উঠবো না। এবং আজকের মরণপ্রাণ লড়াই এরা করবে, উঠবে না। কি হতে কি হবে বোঝা যাচ্ছে না। পুলিশ অফিসার পার্সোনাল সবাই আছেন, পার্সোনালি কথা বলেছেন আমার সঙ্গে, তারা বলেছে সুষ্ঠু সমাধান আমরাও চাই, আমরাও স্টুডেন্ট ছিলাম, আমরা এখন চাকরি পেয়েছি, তাহলে আইপিএস হয়েছি, তাহলে ওদের মনের কথা যন্ত্রণা আমরা বুঝি, তাহলে সুষ্ঠু সমাধান হোক। ওরা চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে আর চাচ্ছে না, কিন্তু ডিসি সাহেব বলছে চেয়ারম্যানের সঙ্গে দেখা আমি করিয়ে দিচ্ছি। এরা বলছে 4-5 বার আগে দেখা করেছি, সব মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছে। এবং স্যার ওনারা যেটা বলছেন যে এই 2025-এ যে পরীক্ষা হয়েছে সেটা আমাদের শুধু গিনিপিগ বানানোর জন্য হয়েছে, আসলে ঘুরপাতে 2016 সালের যারা আছে তাদের নিয়োগ দেওয়ার জন্য। একদম ঠিক। দেখুন, এটা একটা ঠিক কথা, তবে 2016 সালে সবাই তো পাস করতে পারলো না। সুমন বিশ্বাস পাস করতে পারলো না, তাহলে আরও তো অনেকে পাস করতে পারেনি। তাহলে তারা যেমন বঞ্চনার শিকার, ঠিক তেমনি ফ্রেশাররাও বঞ্চনার শিকার। তাহলে ইমিডিয়েটলি তো এই সরকারের উচিত এইটার সমাধান করা, কিন্তু ওরে এটার সমাধান করছেন না। আরও জোর জবরদস্তি করে কালকের থেকে শুরু হয়ে যাবে, কি বলে কালকের থেকে ওরা ওই ভেরিফিকেশান শুরু করবে। সুতরাং ভেরিফিকেশান শুরু হয়ে গেলে তো তখন অনেক অসুবিধা, এবং ভেরিফিকেশানে যদি অনেকের আটকে যায় তাহলে আবার ফের প্যানেল করতে হবে কিছুজন, তাহলে সেটা কি করে হবে? সুতরাং আদৌ নিয়োগটা শেষ পর্যন্ত সম্পন্ন হবে কি সন্দেহ আছে। এই সরকার তথা স্কুল সার্ভিস যা শুরু করেছে তাতে মনে হয় সমস্যার সমাধান হবে না। এটাও তো আর একটা মধ্যপন্থা হতে পারে যে এসএসসি অটোনমাস বডি এবং রাজ্য সরকার জানিয়ে দিল যে যারা ফ্রেশার্স তারাও আন্দোলন করছে, যাদেরকে আমরা 10 নম্বর দিচ্ছি তারাও আন্দোলন করছে। সুতরাং এই মুহূর্তে আমরা তাহলে কি করে নিয়োগ দেবো এই বিশৃঙ্খল পরিবেশের জন্য দায়ী তো সরকার এবং ওই শিক্ষামন্ত্রী তথা এসএসসি। মুখ্যমন্ত্রী আপনি কি বলেছিলেন? আমার ABCD প্ল্যান রেডি। এই আপনার প্ল্যান? দুর্নীতিটাকে আরও বেশি বেশি করে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়, এটা আপনাদের প্ল্যান? তাহলে আপনার প্ল্যানটা কোথায় গেল? সুষ্ঠু সমস্যার সমাধান করতে হবে তো, না হলে এই করতে করতে ভোট এসে যাবে, মারপিট করে মুখ করে জিতে গেলেন, ব্যাস শেষ। সুতরাং মুখ্যমন্ত্রী তথা শিক্ষামন্ত্রীকে একটা স্টেটমেন্ট দিতে পারে যে ঠিক আছে আমি স্টেটমেন্ট দিচ্ছি, এদের মারফত একটা মেসেজ দিতে পারে তো, এই দিচ্ছি, ঠিক আছে, তাহলে কোনো অসুবিধা নেই। কিন্তু সেটা করছেন না, আরও গোলযোগ সৃষ্টি হয়ে যাচ্ছে। ফ্রেশারদেরও গোলযোগ সৃষ্টি হচ্ছে, যারা চাকরি হারা তাদেরও গোলযোগ সৃষ্টি করে দিচ্ছে এই সরকার। ছিল আজকে যখন আমরা 60-এ 60 পেয়েছি, 70-এ 70 পেয়েছি, সেখান থেকে আমাদের বাদ দেওয়া হয়েছে। আপনারা বলুন 70-এর পরীক্ষায় 77 কাট অফ কি করে যায়? আমরা তো পরীক্ষাটা দিয়েছি 70-এ, সেখানে আমাদের 77 পাওয়ার ক্ষমতা আসবে কোথা থেকে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এসে গেলেও 70-এর পরীক্ষায় 77 পাওয়ার ক্ষমতা কারণ নেই। আমরা 10 বছর ধরে বঞ্চিত হয়ে রাস্তায় মাটি আঁকড়ে পড়ে আছি। এই রোদের মধ্যে আমাদের ঘরেও ফ্যামিলি আছে, তাদেরকেও কথা আমাদেরকে ভাবতে হয়। আমাদের 10 বছর ধরে কোনো চাকরি নেই, প্রত্যেকটা পরীক্ষাতে চুরি ডাকাতি করে করে আজকে যখন সুপ্রিম কোর্ট রায় দিল চুরি না করার জন্য, ওরা নিজেরা এখনো পর্যন্ত চুরি করে যাচ্ছে। এখনো পর্যন্ত টেন্টেডরা আমাদের এই ফ্রেশার এবং যে নতুন করে পরীক্ষার যে লিস্ট, সেখানে টেন্টেডদের নাম কোথা থেকে আসছে? এই জায়গাটা
কমিশনকেই দেখতে হবে। আমাদের জীবনে আজকে যা কিছু আমরা যে মাটি কামড়ে এখানে পড়ে আছি তার জন্য একমাত্র কমিশন দায়ী। আপনারা তো দিনের পর দিন এই 10 নাম্বার না দেয়া নিয়ে দাবি জানিয়েছেন। ইতিমধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে শিক্ষা দপ্তর কেউ তো কোনো টু শব্দটি করছে না। কেউ কোনো রকম কোনো বুদ্ধিজীবী কেউ হায়ার অথরিটি থেকে কেউ টু শব্দ করছে না। আপনারা বলুন, আমরা ফ্রেশার হয়ে 10 নম্বর অভিজ্ঞতার ভিত্তিতে নাম্বার কোথা থেকে আনবো? 2016 যেই প্যানেলটা নাকি ইনভ্যালিড, যেই প্যানেলটা অলরেডি বাতিল হয়ে গেছে, সেখান থেকে কি করে 10 নম্বরের অভিজ্ঞতার ভিত্তি দেওয়া যায়? আবার ডেমনস্ট্রেশনেও তাদেরকে 10 নম্বর কি করে দেওয়া হবে? আর আমরা যারা ফ্রেশার সবেমাত্র এমএ বিএড করে চাকরিতে বসেছি, চাকরির পরীক্ষায় ভালো একটা মার্কস পেয়ে সবে আশা করছি হয়তো চাকরিটা হতে পারে, সেখানে আমরা 10 নম্বর অভিজ্ঞতার ভিত্তিতে আনবো কোথা থেকে? মানে কি বারংবার রাজ্য সরকার আবার সেটাই চাইছে, যারা অযোগ্য, যারা টাকা দিয়ে চাকরি পেয়েছিল তাদের পুশ করা। অবশ্যই যারা টাকা দিয়েছে তাদেরকে ঘুরপথে আবার ঢোকানোর চেষ্টা করা হয়েছে। এই এক্সামটার কিচ্ছু নয়, না হলে টেন্টেডের নাম এরকম একটা ইন্টারভিউ লিস্ট বা ভেরিফিকেশন লিস্টে একটা টেন্টেডের নাম কি করে থাকে আপনারাই বলুন। ঘুরপথে আবার সেই যারা আনটেন্টেড চোরগুলো, টেন্টেড যারা চোর, তাদেরকেই ঘুরপথে ঢোকানোর চেষ্টা করছে কমিশন এবং রাজ্য সরকার। আমি বলতে চাই এটাই যে এসএলএসটি একটা এন্ট্রি লেভেল এক্সাম। এই এক্সামে এক্সপিরিয়েন্সের নম্বর হতে পারে না। ওনারা অবশ্যই যোগ্য, ওনাদের তাহলে উচ্চপদস্থ কোনো পদে নিয়োগ করা উচিত। একটা এন্ট্রি লেভেল এক্সামে আমি নিজেকে ফ্রেশার মনে করি না, আমি একজন অ্যাপ্লিকেন্ট। আমি এসএলএসটি পরীক্ষা, আমি একজন পরীক্ষার্থী, আমি ফ্রেশার কেন হতে যাবো? আমরা প্লেন গ্র্যাজুয়েট নই, আমরা রীতিমতো বিএড প্রোগ্রাম করেছি, এখানে আমাদের 2 বছর দিতে হয়েছে। আমরা প্লেন গ্র্যাজুয়েট নই, আমাদের এক্সপিরিয়েন্স মানে আমাদের বিএড প্রোগ্রাম, যেখানে আমরা প্র্যাকটিস শিখে গেছি 3 মাসের জন্য। আমাদের রীতিমতো আমাদের 4টে সেমিস্টার গেছে ওখানে, সেখানে আমরা ফার্স্ট ক্লাস পাওয়া। আমাদের এক্সপিরিয়েন্স মানে আমাদের বিএড এক্সপিরিয়েন্স মানে আমি কটা স্কুলে পড়লাম সেটা নয়। আমি কোয়ালিফাইড কেন ফর দিস এক্সাম? বিকজ I qualified BEd, right? And this is the minimum criteria that should be valid. আমাদের এক্সপিরিয়েন্সের নম্বর কোনোভাবেই ভ্যালিড হতে পারে না। আর এই এক্সপিরিয়েন্সের নম্বর যদি দিয়েও দেয়, ইন্টারভিউর পরেও দেয়, সেক্ষেত্রেও কিন্তু আমরা কোনোভাবেই সুযোগ পাবো না। কারণ কি, ওই যে 160 জনের মধ্যে 60 জন বাদ যেতে চলেছে, সেই 60 জন আমরাই বাদ যেতে চলেছি। তো এই এক্সপিরিয়েন্সের নম্বরটা কমপ্লিটলি ইনভ্যালিড, ওটা কমপ্লিটলি ইট শুড বি ডিক্লেয়ার্ড নাল অ্যান্ড ভয়েড। কি মনে হচ্ছে কেন রাজ্য সরকার এই 10 নম্বর দিতে চাইছে? একমাত্র 2016 সালে ব্যাকডোরে স্ক্যাম হয়েছে, এবার ওপেন স্ক্যাম হচ্ছে। এই 10 নম্বরটা অ্যাকচুয়ালি স্ক্যাম, ইট ইজ নাথিং মোর দ্যান আ স্ক্যাম। এবার ওপেনলি স্ক্যাম করলো। আর এটা আরেকটা কারণে স্ক্যাম, কারণ কি, গ্যাজেটটা কিন্তু স্পষ্ট নয়, ওখানে প্রচণ্ড ভেগ একটা গ্যাজেট। কারণ কি, ওখানে কিন্তু ওই কে আর এল পয়েন্ট করে কেউ বুঝতে পারবে না যে ওটা পরীক্ষার 10 নম্বরটা ইন্টারভিউ আগে দেওয়া হবে না পরে দেওয়া হবে। ওটা রীতিমতো আমাদের পরীক্ষার পরের দিন বলা হচ্ছে যে ওটা আমরা ইন্টারভিউ আগে দেব। তো এটা ওপেন স্ক্যাম হলো আমাদের সাথে। যদি আগে বলা হতো তাহলে আমরা আগেই বিক্ষোভ করতাম।